আচ্ছা, প্রথম কথা হলো দেখেন, আমি তো স্বতন্ত্র নির্বাচন করব। এর মানে আমি তো কোনো সরকার গঠন করব না। মেইনলি যারা সরকার গঠন করবেন তাদের স্টেক অনেক বেশি, এবং তারা ইন্ডিয়া প্রশ্ন কীভাবে ডিল করবেন এই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। এখন আমি যদি স্বতন্ত্র নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, যদি আল্লাহর রহমতে আমাদের ভোটাররা আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের যেটা সেটা হলো দেখেন, গত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার ভারতের সাথে অনেকগুলো চুক্তি করেছে দ্বিপাক্ষিক। বাংলাদেশের নিয়ম যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হলে আপনি সেটা সংসদের অধিবেশন উত্থাপন করবেন, কারণ সংসদই হলো একমাত্র সার্বভৌম সংসদ। জনগণের রিপ্রেজেন্টেশনটা এখানে থাকে। যদিও আওয়ামী লীগের আমলে তো না ছিল নির্বাচন, না ছিল রিপ্রেজেন্টেশন, না ছিল জনগণ, তবুও তার তো কথা ছিল ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে পার্লামেন্টে তুলবার, সে একটা চুক্তিও পার্লামেন্টে তুলে নাই। বরং আমরা অবাক হলাম, এই সরকার যে আসলো ক্ষমতায়, তার তো একটা দায়বদ্ধতা ছিল। আওয়ামী লীগ যেই চুক্তিগুলো গোপনে করে দেশের সর্বনাশ করেছে, সেইগুলো সার এক্সপোজ করা উচিত ছিল না, সেও এক্সপোজ করলো না। দিল্লির চাপেই তো, অফকোর্স বুঝতে পারি। তা আমাদের যে রোলটা হবে, এরপরও যেই সরকার আসবে সে তো দিল্লির সাথে ডিল করতে হবে। ভাই, আমরা ডিল করতে বাধা দিই না। যদি ধরে নেই জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে, তার কি ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে না? বাংলাদেশের পাশ থেকে ভারত কি প্রতিবেশী হিসেবে সরে যাবে? না, আমরা বরং শুধু এই ভয়েসটা জারি রাখবো, যাতে বাংলাদেশ ঢাকা দিল্লির সাথে গোলাম বনাম মনিবের ডিলিংয়ের মধ্যে না যায়। হ্যাঁ, প্রভু আর মনিবের ডিলিং না হয়, যেন দুজন প্রতিবেশী সুলভ ডিলিং হয়। আমরা যেন মাজা কোমর সোজা করে, শির দ্বারা সোজা করে দিল্লির সাথে কথা বলতে পারি। আমরা যেন দিল্লিকে বলতে পারি যে দেখো, তুমি যদি আমাকে প্রতিদিন মাইনরিটি কার্ড দিয়ে ডিস্টার্ব করো, তাহলে আমিও তোমার মাইনরিটি নিয়ে কথা বলবো। আমার এখানে মাইনরিটি নির্যাতন কিচ্ছু নাই, তোমরা যেভাবে বলো, তোমরা এটাকে বরং শুধু শুধু প্রোপাগান্ডা ছাড়াও, কিন্তু তোমার দেশে এখনও কুকিচেন নারীদেরকে বিবস্ত্র করে তারপরে হাঁটানো হয়। এই শতাব্দীতে এসেও সেখানকার দলিত হিন্দুদের কি অবস্থা, নিম্নবর্ণের হিন্দুদের কি অবস্থা। তুমি যদি আমার এখানে এই কার্ড খেলা করো, তাহলে আমরা ওখানকার সমস্ত, আমার কাশ্মীরের কি অবস্থা, আমরা সবার ব্যাপারে কথা বলবো। তুমি যদি আমার হিল ট্রাক্সকে অশান্ত করতে চাও, তাহলে মনে রেখো আমাদের কাছেও একটা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর। আর যদি তুমি আমাকে ডিস্টার্ব না করো, তাহলে আমি তোমাকে কেন ডিস্টার্ব করবো? এই কথাটা আমরা তাকে বলতে পারতে চাই। আমরা তার সাথে মাথা নিচু করে এরকম কোমর বাঁকা করে কথা বলতে চাই না। আমরা চোখে চোখ রেখে বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই। আর সেটা যেন হয়, এই জনগণের জবানটা আমরা সংসদে দিতে চাই। এটাই আমাদের কাজ।